আমার আগেই জিজ্ঞাসা যে ফুল গাছটা আছে কিনা। দেখেন কত সুন্দর বাড়ি। দেখুন আমাদের আসিয়া হেঁটে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি রয়েছি বাগাডাঙ্গায়। আমার ফুপুর বাসা বাগাডাঙ্গায়। তো এখানে ছোটবেলায় আসছি, আর আজকে আবার আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, এটা ফুফাতো ভাই। তো আমরা আসছি একটু ঘুরতে আর কি। দেখুন কি সুন্দর বাগাডাঙ্গার বাওড়ের ভিউটা দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। ছোটবেলায় কিন্তু এই বাওড়ে আমি কিন্তু গোসল করছি, আমার জামার সাথে আসছি, ফুফুর সাথে আসছি। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। কিন্তু দেখুন আমাদের আসিয়া হেঁটে যাচ্ছে, আমার ফুফাতো ভাইয়ের মেয়েটা। খুবই ভালো, আমার পেছ ছাড়ছে না। চলুন প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমার বড় ফুফুর বাড়িটা একটু দেখাই। দেখেন কত সুন্দর বাড়ি, আমার খুবই পছন্দের। এখন আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন। খুব সুন্দর বাড়ি, মাশাআল্লাহ। কত গাছপালা আছে, চলুন দেখি, চলুন। তো ভাইয়েরা, আমি আমার বড় ফুফুর বাসায় রয়েছি, বাসার ছাদে দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগান, ফুলের গাছগুলো। এগুলো কিন্তু অনেক আগে থেকে এই ফুলের গাছগুলো কিন্তু আছে এখানে, বুঝছেন। যখন প্রথম আমার ফুফুরা এই জায়গাটা প্রথম যখন নিয়েছিলেন, তখন থেকে এই ফুলের গাছগুলো ছিল। এখন কি সুন্দর। আর এটা হচ্ছে আমার বড় ফুফুদের বাড়ি। এই পুরোটার সামনে কিন্তু গাং রয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে পানি, সামনে কিন্তু গাং। দেখুন খুব সুন্দর আম হয়েছে এবছরে, বলছে অনেক আম হয়েছে এবছরে। আমার সাথে গল্প করলো, বললো যে অনেক আম হয়েছে, অনেক। ওই পাশে একটা গাছ আছে, ওই পাশে নিম গাছের ওই পাশে ওই গাছটার বেশি হয়েছে আম, বুঝছেন। বলছে যে আপনার ভাটামের মতন আম হয়েছে, ঝড়ে পড়ে নাই আম, খুব ভালো আম হয়েছে। এরপরে রূপালী আমগুলো এখন কিন্তু রয়েছে যেখানে। এখন তো মাগরিবের টাইম প্রায়, এই কারণে একটু অস্পষ্ট রয়েছে, তবে অনেক আম হয়েছে আল্লাহর রহমতে। চলুন একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই। কয়েকদিন পূর্বে আমার ফুফু আমাদের বাড়িতে গিয়েছিল, আমি আসছিলাম দেখা করার জন্য গেছিল। তো আমার আগেই জিজ্ঞাসা যে ফুল গাছটা আছে কিনা, বুঝছেন। আমার ফুফু বলছে যে ফুল অনেক ধরছে, আর মেলা মানুষ রাস্তা দিয়ে, এই যে রাস্তা এখানে নিচে, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে পিছনে রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে। আর এই ফুলের গাছটা দেখে সবাই থেমে ছবি উঠায়, ভিডিও করে। আমি বলছি ফুফু আমি যাবানি, আমি যেই ভিডিও করবো ওখানে। হ্যাঁ, পরে আবার আসলাম, বেশ লেট হয়ে গেল আসতে আসতে, অনেক ফুল পড়ে গিয়েছে। আগে কিন্তু বেশি ফুল ছিল, বুঝছেন, ফুল কিন্তু পড়ে গেছে। আর দেখুন সূর্য অস্ত যাবে এখনই, অল্প একটু সময় বাকি আছে মাগরিবের। এই সময় আমি ভিডিওটা করছি, এই কারণে একটু অস্পষ্টতা রয়েছে। এইটা আবার কি গাছ, এই যে উপরে হলুদ ফুল ধরেছে, এটা এখানে চেনা যায়, বোঝা যায়, জানি ওইটার নাম জানি না আমি। আল্লাহ রহমতে আমার বড় ফুফুদের বাড়িতে গাছ গাছালি বোঝায়, অনেক গাছ গাছালি আছে। খুবই সুন্দর পরিবেশ। আবার ওদিকে রাস্তা, পিছনে রাস্তা, আম গাছ কাঁঠাল গাছ সব আছে এখানে। চলো নিচ থেকে আমরা একটু দেখি। সম্মানিত ভাই বন্ধুরা, আমি যে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি, এই দিক থেকে কিন্তু মানুষেরা আসে। আর ওই দিকটা কিন্তু ইন্ডিয়ার সাইড, ইন্ডিয়াতে যাওয়ার মানে সর্বশেষ এরিয়া কিন্তু সামনে আছে, তার কাটা সবকিছু। আর ওইদিকে কিন্তু আর কোনো গ্রাম নাই, বুঝছেন। এই ঘর বাড়িগুলোর সামনে কয়েকটা আছে, কুমিল্লাপাড়া, এগুলো কিন্তু এখানকার শেষ, ঠিক আছে। আমি দাঁড়িয়ে আছি এই ফুল গাছটার নিচে,
দেখুন এই রাস্তা দিয়ে মানুষের আসবে, আর এখানে এসেই প্রথমে এই ফুল গাছটা দেখতে পাবে, এটা গেটের সামনে। খুব মজার ব্যাপার। এবার এই গেট দিয়ে বাড়িতে, এখান থেকে বাড়িতে প্রবেশ করতে পারবে। এখনো পর্যন্ত ঘেরাঘোরা করে নাই, তবে করবে আস্তে আস্তে। এখানে অনেক গাছপালা আছে, নিম গাছ, আম গাছ, পেঁপে গাছ। এটা এখানে গরুর গোয়াল করেছে। আবার এদিকে আম গাছ রয়েছে কয়েকটা, আবার নারকেল গাছ আছে। হ্যাঁ, নারকেল গাছ রয়েছে। আবার এই যে একটা কাঁঠাল গাছ আছে। অনেক গাছ রয়েছে এখানে, আর পিছনে তো আরো অনেক গাছ আছে। দেখুন ভাইরা, আমি একটু নিচে যাচ্ছি, এখন আপনাদেরকে দেখাই। দেখেন সামনে যে গাং রয়েছে, গাঙের ওই পারে কিন্তু ইন্ডিয়া। মাগরিবের সময় তো, এই কারণে ভিউটা সুন্দর আসছে কিনা। এই জায়গাটা আমার ফুবুদেরই। এই যে এখান থেকে এই বাঁশঝাড় গুলো এই সারি সারি ওই ওই যে হ্যাঁ ওই পর্যন্ত আমার ফুবুদের। কি সুন্দর বাতাস, বাতাস বইছে। একটু পরে মাগরিবের আজান হবে, এই কারণে একটু আন্দার আন্দার লাগছে এখানে। চলুন আমি এখনই শেষ করে দেব, শুধু গাংটা একটু দেখাই, গাঙের পাড়টা। এই জায়গায় কিন্তু আমরা এসে কিন্তু গোসল করতাম আগে, কিন্তু বাঁশঝাড় বেশি ছিল না, তো এখানে কয়েকদিন আমি গোসলও করছিলাম। দেখুন প্রিয় বন্ধুরা, এই যে পেছনে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হলো গাং। ইন্ডিয়া বাংলাদেশকে ডিভাইড করেছে, আর আমি রয়েছি আমাদের বাংলাদেশে। আর গাংটা পার হইলে হিন্দি। দেখুন গাংটা পার হলে হিন্দি। বাগাডাঙ্গার উপরে কয়েকটা পর্ব থাকবে ভিডিওর, জিঞ্জেরার একটা পর্ব থাকবে, মাঠঘাটের উপরে একটা পর্ব থাকবে, আপনারা দেখেন। সামনেই ধারাবাহিক ভিডিওগুলো আসবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জাযাকুমুল্লাহু খায়ের। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে।